নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে পঞ্চায়েত দপ্তর থেকে এসএসকে এমএসকে তার সমস্ত লায়াবিলিটিস এবং তার সম্পত্তি সমস্তটাই শিক্ষা দপ্তরে চলে গেছে বেশ কিছুদিন যাবত, এবং তারপরে শিক্ষা দপ্তর থেকে আবার একটি নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে যে পঞ্চায়েত দপ্তরের সম্মতি পেলেই তারা আবার এই সমস্ত দায় দায়িত্ব পঞ্চায়েত দপ্তরে পাঠিয়ে দেবে। আর এই নিয়ে এসএসকেএমএসকে শিক্ষকদের মধ্যে একটি টানাপোড়েন চলছে যে কবে পঞ্চায়েত দপ্তরে যাচ্ছে, বা শিক্ষা দপ্তরে আদৌ থাকছে কি না, বা শিক্ষা দপ্তর পঞ্চায়েত দপ্তরে পাঠাচ্ছে কি না, বা পঞ্চায়েত দপ্তর নিচ্ছে কি না, ইত্যাদি নানা রকম প্রশ্ন উঠেছে এবং প্রত্যেকের মনেই এই নিয়ে একটি দুশ্চিন্তা কিন্তু রয়েছে যে পঞ্চায়েত দপ্তরে গেলে কি হবে বা না হবে। তো শিক্ষা দপ্তর এই কেন রাখতে চাইছে না এসএসকেএমএসকে, সেই নিয়ে যে লাস্ট চিঠি দিয়েছিল সেই চিঠিতে কিন্তু বলেছিল যে বেশ কয়েকটি অসুবিধার কথা। তো তারই পরিপ্রেক্ষিতে আমি এখন যে নোটিফিকেশনটি আপনাদেরকে দেখাবো সেটি গত 5 এপ্রিল 2023 তারিখে পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয়কে দেওয়া হয়েছে, এবং সেটির বিষয় হচ্ছে যে শিক্ষা দপ্তর থেকে পঞ্চায়েত দপ্তরে যে এসএসকেএমএসকে সমস্ত দায় দায়িত্ব ফেরত পাঠানোর কথা বলা হয়েছে সেই বিষয়ক। তো এখানে আমি চিঠিটি টোটালটি পড়ছি না, তার সারমর্ম আপনাদেরকে বলে শোনাচ্ছি। তো এরপরে আমি চিঠিটির বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমি জানিয়ে রাখি যে এই চিঠিতে পরিষ্কার করে বলা হয়েছে যে পঞ্চায়েত দপ্তর কিন্তু এই যে কন্ট্রোলিং এসএসকেএমএসকে কন্ট্রোলিং শিক্ষা দপ্তর থেকে পঞ্চায়েত দপ্তরে নিচ্ছে না, সেই মর্মেই তারা এই চিঠিটি দিয়েছে। ফলে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত দপ্তর কিন্তু এসএসকেএমএসকে দায়িত্ব পুনরায় আর নিতে চাইছে না, সেই কারণেই এটা দিয়েছে। শিক্ষা দপ্তর যে যে সমস্যার কথা উল্লেখ করেছে সেই সমস্যাটি পঞ্চায়েত দপ্তর থেকে যতটা সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে, এবং সেই চেষ্টা করবে। এই চিঠিতে কিন্তু সেটা উল্লেখ করেছে। কি কি সমস্যা বা কী সমস্যার সমাধান করবে এই বিষয়টি নিয়ে আমি পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। তাহলে এখন এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।